হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি ইলিশ মাছের আইটেম নিয়ে চলে এসেছি। কারণ আমার মেয়ের আজকে আবদার ছিল সে ইলিশ মাছ ভাপা খাবে আর ইলিশ মাছের পাতলা বেগুন দিয়ে ঝোল খাবে। সেই জন্যে আজকে সকালবেলা একটা বড় সড়ো ইলিশ মোটামুটি বড় একটু ইলিশ নিয়ে আমি আসলাম বাজার থেকে। তো দাম তো খুব বেশি, তাও যাই হোক মেয়ের আবদার তো রাখতেই হবে, এনেছি। তো সেই ইলিশ মাছটার 4টে টুকরো করেছি, ইলিশ মাছ ভাপা বানাবো। আর এদিকে লেজা মুড়ো নিয়ে যেটা রেখেছি ওটা ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল বানাবো। এরপর আগে কি করছি দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এটা ইলিশ মাছের ভাপার জন্যে মশলা আমি রেডি করলাম। মশলাটা এবার ইলিশ মাছের সেটা আমি মাখাবো। দেখুন, এখন আমি ইলিশ মাছের ওই টমেটো, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ আর সর্ষের তেল মিশিয়ে একটা বাটা মশলা তৈরি করেছি। সেটা এবার আমি মাছের মধ্যে মিশিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। দেখুন মাছের পিসগুলো দেখুন কীরকম বড় বড় মাছের পিস। এটা ভাপা করব মেয়ের জন্যে। কিছুক্ষণ ম্যারিনেট করার পর এটাকে আমি আবার ভাপাতে দেবো। ইলিশটাকে এই মশলা দিয়ে আমি ম্যারিনেট করতে দিয়ে দিলাম। বন্ধুরা, ইলিশ মাছগুলোকে আমি একটা টিফিন কৌটোতে সেটিং করে নিয়েছি, করে এরপরে কাঁচা লঙ্কা ছিঁড়ে কেটে রেখে দিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর তাতে একটা সেন্টও ভালো হবে যখন তৈরি হবে। আর ওপর দিয়ে আমি ভালো করে সর্ষের তেল, এর মধ্যে একটু ভালো করে পরিমাণ মতন সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ভাপাতে বসাবো। টিফিন বক্সটা এবার বন্ধ করে দিয়ে ভাপাতে বসাবো। বন্ধুরা, একটা কড়াতে জল নিয়ে আমি টিফিন বক্সটা সেটিং করেছি। এবার জলটা ফুটবে, ইলিশ মাছটা তার মধ্যে ভাপাতে দিলাম। মোটামুটি 15 মিনিট ইলিশ মাছটা ভাপাতে থাকবে। তারপর গিয়ে ওটাকে খুলে আমি দেখবো যে ইলিশ মাছটা কতটা সেদ্ধ হয়েছে। ইলিশ মাছ তো নরম মাছ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। ইলিশ মাছ আশা করি এতক্ষণে ভাপা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার ইলিশ মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে। মেয়ের আবদার আজকে আমি পূর্ণ করলাম, কেন মেয়ে অনেক দিন ধরেই খেতে চাইছিল। আর দেখতেই পাচ্ছেন আপনারা ইলিশ মাছ ভাপার রঙটা কত সুন্দর, দেখতে কত সুন্দর হয়েছে। স্বাদটাও আশা করি সেরকমই হবে। মেয়ে খেয়ে বলবে কেমন হলো। আর আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে নিশ্চয়ই আশা করি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। ধন্যবাদ।